আপনারা দেখেছেন তো? দেখেছি তো। লাস্ট কবে এসেছিল এখানে? 4-5 বছর আগে। তারপরে আর কোনো যোগাযোগ? না, তারপরে আর দেখিনি। এখানে কি করতেন উনি? এখানে এসে বেড়াতেন, আবার চলে যেতেন আত্মীয়র বাড়ি। মানে এটা ওর ফুপুর বাড়ি। এবার ফুপুর বাড়ি তো বেড়াতেই আসবে নাকি, এবার বেড়াতে আসতো, হয়তো থাকতো এক এক দিন কি এক এক ঘন্টা, দিয়ে ওই কেদারতলা তো ওদের চাচা চাচির বাড়ি, ওখানে চলে যেত। আচ্ছা, এখানে তো ও ভোটের নামও তুলেছিল এখানে। আমরা জানিনি কি করে তুলেছিল, হ্যাঁ তুলেছিল জানিনি, মানে দেখলাম আপনারা আসছেন, আপনাদের কাছে দেখলাম যে ভোটের ছবি আমাদের গ্রামের নাম দেওয়া আছে, দিয়ে তাছাড়া এমনি জানিনি কখন তুলেছে হয়তো। তারপরে আপনারা কবে জানতে পারলেন যে ও ধরা পড়েছে? মানে এই খবরে দেখেছি, তাছাড়া আগে শুনিনি। কি মনে হয় এই যে ছেলেটা এইভাবে ধরা পড়লো, ও কি এই ধরনের কাজের সঙ্গে জড়িত? না, ও খুবই ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারপরে খুবই ব্যবহার ভালো। আমরা তো মানে কেউ হয়নি, তাও আমাদেরকে বুবু বোন ছাড়া কথা বলতো না, খুবই ভালো, আমাদের বাচ্চাদেরকে খুবই ভালোবাসতো, খুবই ভালো ও। মানে ও বলছিল, মানে ওর আব্বাদের সঙ্গে এসেছিল, ওর দাদি মারা গেছিলো তখন, দিয়ে ও বলছে আমি এখানে, হ্যাঁ মানে ভিসা করে এসেছিলো, তারপরে ও বলছে যে আমাদের এখানে যে মাটিটা পাবো কেদারতলায়, ওখানে আমি বাড়ি করি, এখানে থেকে যাব, আমি আর যাবো না বাংলাদেশে, তাই বলি ও ছিল। বিদেশ খাচ্ছে আপনার 8 বছর আগে। 8 বছর আগে বাংলাদেশ থেকে আসে? হ্যাঁ, 8-10 বছর আগে এরকমই এসেছিল, দিয়ে বলছিল মানে এখানে আমি বাড়ি করব, যে মাটিটা পাবো, দিয়ে এখানে আমি থেকে যাব, সেরকমভাবে মানে ও বিদেশে যেত, দিয়ে কাজ করে টাকা মানে ইনকাম করে এসে মানে আমি ঘর করব, দিয়ে এখানে বিয়ে করব, করে এখানে থাকবো, সেই ভেবে ও ছিল। কিন্তু এরকম হবে তা ভাবেনি, তার জন্যে মানে ও আধার কার্ড করেছে, ভোটের ছবি করেছে, বলছেন আমরা জানিনি, তার জন্যই তো করেছে, এখানে থাকবো বলি, এখানকার বাসিন্দা হবো বলি। তো এই যে হঠাৎ করে ওকে ধরা হলো, জঙ্গি বলা হচ্ছে, হ্যাঁ, ওগুলা ভুল, ওগুলা, ও ওরকম ছেলেই না, ও খুবই ভালো ছেলে। তাহলে আপনারা কি চাইছেন? ওকে শাস্তি না হয় সেটাই চাই আমরা। তদন্ত হোক। হ্যাঁ, তদন্ত হোক, ও খুবই ভালো ছেলে। কি নাম? পাড়ায় মানে আপনারা জিজ্ঞেস করবেন, সবাই বলবে ও খুবই ভালো ছেলে ছিল। কি নাম আপনার? রুমা বিবি। আপনার কি আত্মীয় হয় নাকি এলাকা? না, এমনি পাশাপাশি বাড়ি, দেখুন এই বাড়িটা আমাদের। আসতো এর আগে, আসতো 8 বছর 7 বছর আগে আসতো, 1 ঘন্টা দাঁড়াতো, চলে যেত বাড়ি, নিজের বাড়ি মানে কেদারতলা চলে যেত। কোথায়? কেদারতলা, হরিয়ারপাড়াতে? হ্যাঁ। এখানে কি অন্য কোনো কাজ করতো? না, কোনো কাজ করতো না, পুকুর বাড়ি কি কাজ করবে, এখানটায় বেড়াতে আসতো। পিসির সঙ্গে দেখা করতে? হ্যাঁ, দেখা করতো, 0.5 ঘন্টা 1 ঘন্টা বসতো, কি দাঁড়াতো, চলে যেত দেখা করি। শেষ কতদিন আগে এসছে? শেষ বলতে গেলে তাও 5-6 বছর আগে এসছি। তারপরে আর কোনো না, কোনো যোগাযোগ না, ওইখান থেকে বাইরে যাও, ওখান থেকে সব এখানে আসে না এখন। আমাদের 5 বছর থেকে তো যোগাযোগই না ওদের সঙ্গে, কারোর সঙ্গে। না, আমার শাশুড়িরও না, আমাদেরও না এখন কারোর সঙ্গে যোগাযোগ। আচ্ছা, ও এখানে কবে এসেছিল? কবে বলতে তাও 6-7 বছর, 6 বছর আগে। আচ্ছা, এমনি আসতো দেখা করতে? হ্যাঁ, চল যেত, কুটুম আত্মীয় হয় ধরুন, দেখা করতে চলে যেত বাড়ি। মানে ওই যে এইভাবে গ্রেপ্তার হয়েছে, আপনারা তো শুনতে পেয়েছেন? শুনতে পাবে যাই তো, আপনারা আসছেন, আপনাদের মুখ থেকে শুনছি। আপনারা কি মনে করেন যে এইরকম সঙ্গে কাজের সঙ্গে জড়িত থাকতে পারে উনি? আমরা সেটা কি করে বলবো, অত বলতে পারছি না, সেটা বলতে পারছি না আমরা, যে কোন কাজে জড়িত আছে না আছে সেটা তো বলা যাচ্ছে না। আত্মীয় হয় এসছে ধরুন, বেরিয়েছে চলে গেছে, ও কী করে বলবো, ও কিসের ভিতরে কি তা। আচ্ছা, মানে ওই যে গোয়েন্দা যেটা বলছে, গোয়েন্দা সূত্রে যেটা বলা হচ্ছে যে উনি বাংলাদেশে যেতেন, ওখান থেকে প্রশিক্ষণ নিত, এখানে জঙ্গি কার্যকলাপ করতো। না, ওসব জানি না, ওসব বলতে পারবো না, ওসব ব্যাপারে। আপনাদের কি কখনো মনে হয়েছিল এরকম? না না, আমাদের বাড়িতে এসছে বলছি না, 0.5 ঘন্টা দাঁড়িয়েছে চলে গেছে, ওসব জানিনি খবর। ছেলে হিসেবে কেমন ছিল? ছেলে কেমন ছিল? ও সেটাও বলতে পারবো না, কি করে বলবো, আমাদের আত্মীয় হয়, বসেছে, খেয়েছে, বেরিয়েছে, চলে গেছে, সেটাও বলতে পারবো না এখন। আর এমনি কাজ কি করতেন উনি এখানে? না, এখানটা কোনো বিজনেস, কোনো পাড়াতে বলো, যেখানেই বলুন, এমনি কি বিজনেস কি করতেন? বিজনেস এখানে কোনো কাজ মাজ করে না, ওইখান থেকে বাইরে মারে গেছে, বাইরে কাজ করে। কেরলে? হ্যাঁ, কেরালায়, বেঙ্গলে, যেখানটা পায় ধরেন। কি কাজ করতো ওখানে? মিস্ত্রি কাজ। রাজমিস্ত্রি? আচ্ছা, মানে 5 বছর থেকে আপনাদের সাথে না, কোনো লেনা দেনা নাই, যোগাযোগই নাই। আপনারা যখন জানতে পারলেন যে ও ধরা পড়েছে? আপনাদের মুখ থেকে জেনেছি। আচ্ছা। হ্যাঁ, আপনারা আসছেন ধরেন, আপনাদের মুখ থেকে জানছি। আচ্ছা, মানে আপনি কি চাইছেন? এই যে তদন্ত হচ্ছে, ওর নামে এইভাবে বলা হচ্ছে, আমরা কি চাইবো, আপনারা যেটা ভালো সেটা করবেন, আমরা কিছু চাই না। মনে হয় যে ও এরকম কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারে? সেটা বলতে পারছি না এখন, কুতি কি কিসের ভিতরে কি আমরা কি করে বলবো, এসছে বেরিয়েছে, ওসব জানি না।
ঠিক আছে, ঠিক আছে। নাম আমার নাম আদরা বিবি। আপনার কে হচ্ছে ওটা? কোনটা? ওই সাবসে আমার মামা শ্বশুরের ছেলে ওরা। মামা শ্বশুর। হ্যাঁ, আত্মীয় হয়েছে। এটা ওর ফুপুর বাড়ি। ও অনেক দিন আগে, ওটা বলা যাবে না, অনেক দিন আগে দেখেছিলাম, মানে 5-6 বছর আগে দেখেছিলাম। 5-6 বছর আগে দেখেছেন। মাঝে মধ্যে এখানে আসতো। এমনি ঘুরতে আসতো পুকুর বাড়িতে, এখানে পুকুর বাড়ি ঘুরতে আসতো। এই যে ওকে ধরা পড়েছে, শুনেছো তো সবই, হ্যাঁ, জঙ্গি শুনে, সন্দেহ হ্যাঁ, ধরা পড়েছে। তোমরা এই বিষয়টাকে কিভাবে দেখছো? ওটা আমরা যতটুকু জানি ও জঙ্গি না, খুব ভালো একটা ছেলে, জঙ্গি না। মানে এখানে ওদেরই ওখানে বাড়ি, এখানেই বাড়ি, ওই কেদারতলায় বাড়ি ওদের, এখানেই মানে ওদের আত্মীয় টাত্মীয় আছে, এখানে ঘুরতে আসতো, তাই এটাই। ও তো বাংলাদেশ থেকে এসেছিল, হ্যাঁ, অবৈধভাবে এসেছিল। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসছে। মানে অবৈধভাবে এসেছিল। সেটা তো আমরা জানতাম না অবৈধভাবে এসছে কি, আমরা জানতাম যে এই এক দেশ থেকে গেলে আরেক দেশে যেতে হলে ভিসা লাগে বা পাসপোর্ট লাগে, কিন্তু এবার শুনতে পেলাম যে অবৈধভাবে এসেছিল, অবৈধভাবে এখানে থাকতো, এখন জানতে পারলাম। এবার এখানে তো আধার কার্ড ভোটার কার্ড সবই করেছিল এবং দুটো জায়গা থেকে হরিহরপাড়া তো। সেটাও জানি না যে ভোটার কার্ড আধার কার্ড কীভাবে করেছে না করেছে, ওটা জানতামও না, আমরা ভাবতাম যে ঘুরতে আসতো, এটাই। এখন তো জানতে পেরেছো এই যে ভোটার কার্ড আধার কার্ড করে নিল একজন বাংলাদেশের নাগরিক, তো সে ভারতবর্ষে এসে ভোটার কার্ড আধার কার্ড করে নিল, কিভাবে করলো, সম্ভব কি করে হলো? ওটা মানে এখনকার টাকা দিলে সবই হচ্ছে, টাকা দিয়ে কোথাও থেকে করেছে হয়তো। আচ্ছা, হ্যাঁ, মানে এর সঙ্গে কি আর তারা তো কেউ জড়িত আছে নিশ্চয়ই, প্রশাসনিক বলো না, বা কোনো এসবে কোনো কেউ জড়িত নাই, ও কোথায় থেকে টাকা দিয়ে করেছে কেউ বলতে পারবে না, এটা ওই নিজেই জানে। আচ্ছা, হ্যাঁ। আবার ওই সব ডকুমেন্টস দিয়েও পাসপোর্টও করেছিল। পাসপোর্টও করেছিল, বহরমপুরে থেকে। এসব অত কিছু জানা নাই আমাদের, আমরা এটুকুই জানি যে বাংলাদেশ থেকে আসতো এখানে, মানে ওর মানে দাদুর বাড়ি, ওই কেদারতলায় দাদুর বাড়ি, আর এখানে ওদের ফুপুর বাড়ি, মানে ঘুরতে টুরতে আসতো এখানে, এখানেও ওটাই আসতো। দেখতাম। হ্যাঁ, আচ্ছা, এমনি কি করতো ও, কাজটা কি করতো? কাজটা ওই বাইরে কেরালায়, তারপরে বিদেশে মানে রাজমিস্ত্রি কাজ করতো, কি হেল্পার দিত এটা জানি না, কিন্তু বাইরে কাজ করতো। এইখানে কিছু করতো না? না, এখানে কিছু করতো ওই যে বলা হচ্ছে নাকি বোরকা না, পরছিল। এগুলো সব ভুল। ভুল। হ্যাঁ, ওর মানে ফুপুর ছেলে, ছোট ছেলে ছিল এগুলো সব। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তোমরা কি চাইছো? তোমরা তো বলছো যে ভালো, না, ছেলেটা ভালো। হ্যাঁ, একটা তদন্ত করা হোক, তদন্ত করে যেটা দেখা যাবে পরে যেটা হবে। এখন যেটা বলা হচ্ছে যে গোয়েন্দা সূত্রে যেটা বলছে যে ও জঙ্গি, ও বিভিন্ন কার্যকলাপ করতো, জঙ্গিদের বাংলাদেশের সঙ্গে হ্যাঁ। জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল, এই বিষয়টাকে তোমরা মেনে নিতে না, পারছো? তদন্ত করা হোক, তারপরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে, ওটা তদন্ত করলে জানা যাবে যে ওটা মানে কোনো দোষ নাই ওর, মানে এসছিল বিনা সে এসছিল, এটাই ওর দোষ, এটাই, তাছাড়া ওর কোনো নাই। গোয়েন্দা সূত্রে বলছে যে ও যখন ভোটার কার্ড আধার কার্ড বানায় তখন কোনো রাজনৈতিক নেতারা তাকে সাহায্য করেছে। না, না, কোনো সাহায্য কেউ করেনি, মানে ও কোথায় থেকে করেছে, একটা মাস্টারের নাম উঠছিল, মানে যে করে দিয়েছে বলছিল মাস্টারের নাম, ওই বিশ্বাস পাড়ার ওখানে বল্টু না পল্টু নাম মাস্টারের, ওর নাম উঠছিল। আচ্ছা, হ্যাঁ, ও করেছে, মানে এটা একটা সন্দেহ যে ও করে দিয়েছে। ও কি কোনো মানে মাস্টার ছাড়া আর কোনো রাজনীতির না, দলের না, সঙ্গে যুক্ত ছিল কি? না, ওটা ওরা জানে, আমরাও তো কিছু বলতে পারবো না, মানে আমি এখানে মানে থাকতাম, এখানে আমার বাড়ি, কিন্তু আমি হোস্টেলে থাকতাম, অত কিছু আমি গ্রামের ব্যাপারে মানে কাউকে চিনিও না মানে ঠিকঠাক। কিভাবে দেখেছো তোমরা?